আড়াই বছর আগে জামাত ইসলামী আমার এলাকার আমার বোন গোষ্ঠী আত্মীয় স্বজন আহালের জন্য সেবা করার লাগে আমার নির্দেশ দিছে, যাও তোমার এলাকায়। আমি আমার চেষ্টা করছি, কিন্তু আইয়া বিভিন্ন বিপদেও করছি। আমার ছেলে তো এখানে নাই মনে হয়, ইশফাক নাই। আমার ছেলে ক্লাস 10 পড়ে, যখন ক্লাস 5, তার বয়স যখন 5 বছর, তখন বাড়িতে আমি একবার গ্রেফতার হইলাম। আমার বাড়ির পাশের বাজারটা না হইল মহাশয়ের বাজার, আপনারা চিনবা, আমরা তো একই এলাকার। মাসের বাজার আমার বাড়ির একেবারে কাছাকাছি দত্তপাড়ার গ্রামের মধ্যেই অনেকটা মাসের বাজার। তো তারে আতো দূরে দূরে বাজারে গিয়ে একটু ঘুরাইতাম গেলাম আর কি। এর মাঝে চতুর্দিক থেকে ইয়া পুলিশে বের দিলাইছে, এটা ব্যাপার যে আপনারা ওসি সাহেবের সালাম দিচ্ছেন, একটু চা খাওয়ার দেওয়া। আমি তো বুঝে লাইছি আসলে ঘটনা কি। আমি বললাম, ভাই দেখেন, আমার বিরুদ্ধে মামলা আছে কিন্তু কোনো ওয়ারেন্ট নাই, আমি সমস্ত মামলায় আমি জামিনে আছি, তারপরেও মানতে চাইলো না। আমি বুঝছি আসলে কাহিনী কিতা। আমার ছেলেটারে আরেকজনের কাছে দিয়া 5 বছর বাচ্চা তো সবার কাছে যায় না, ভয় পায়। তারপরেও আমি চাই যদি দেখিয়ে হানতেছে, বেগ বেগে করতেছে, চকিটা ফানি পড়ে, আমি দেখি যদি আরো বিপদ হইব, আমি তার দিকে আর চাইলাম না, ধাক্কা দিয়া গেলাম। এর পরে তার ছোট বোনটা যেটা ক্লাস 4 পড়ে, এটার যখন জন্ম হয় তখন আমি জেল। আমার মেয়ে আমি জেলে ঢুকার প্রায় 1 মাসের মাথা তৈছে। আর যখন বাবা ডাকা শুরু করছে তখন আমি বাড়ি গেছি। আমি এখানে যত পুরুষ মানুষ আছে, মহিলা তো নাই। আমি যদি আপনারা জিগাই যে সন্তানে বাবা ডাকে কত মাছ পড়েছে, আমার ধারণা কেউ হইতে পারতাম না। হইলেও 2-4 জনে হইতে পারবা। কয়জনে হইতে পারেন দেখি চাই একুরেটলি, কয় মাসে বাচ্চা বাবা ডাকে একটু দেখি, আসেননি? হাত উঠছে না? না, আমার এটা মনে আছে, কারণ আমার বাচ্চা যখন বাবা ডাকা আরম্ভ করছে তখন আমার মাও আমার বাসা, আমার ওরিও আমার বাসা। তখন মা এবং ওরি দুইজনে মারছ যে বাচ্চা বাবা ডাকা আরম্ভ করে দিচ্ছে, এখন তারে আর আটকা নিয়ে নাইব পারি। এই সময় বয়স হইল 7 মাস, তার বয়স 8 মাস, 7 মাস বা 8 মাস এই সময়টা। তো এই সময় আমি বাড়ি এলাম। ওই সময়টা 2014 সালের নির্বাচনের পর সমস্ত অফিস আদালত বন্ধ আছে, কোর্ট উঠতো না, মনে আছেনি? আপনার খেয়াল আসেনি? এই সময় কিন্তু কোর্ট বন্ধ আছে আন্দোলনের কারণে, নির্বাচনের পর ওই সময় জেল আসতো। এরপরে আবার বাড়িতে জেলে ছাড়ছে না আর কি, 7 বার জেল, প্রায় 2 বছর জেল খাচ্ছে। সর্বশেষ 20 জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার সময়ও জেল 20 তারিখ। খেলে গেল 18 তারিখ বাংলাদেশের প্রথম সাংবাদিক আবু তুরাব, জাল্লাবাদ পত্রিকা স্টাফ রিপোর্টার, তারে পুলিশে গুলি করে মারছে। এবং এটা একটা ভাইরাল কিতা, অনলাইনে যে ফেসবুকে যে ঘুরে ঘুরে বেড়ায়, এটার নাম ভাইরাল। ওইখানে একটা কুখ্যাত পুলিশ অফিসার, এডিশনাল এসপি র্যাঙ্কের ভদ্রলোকে কিতা করলো, হঠাৎ করে দেখা গেল যে একজন কনস্টেবলের কাছ থেকে রাইফেল টান নিয়ে নিজে গুলি করতেছে মিছিলের মাঝে। ওইখানে সাংবাদিক আছেন, ফটো তোলা, তার বুকের মধ্যে গুলি বিচ্ছে এবং যে গাছ শেষ। আলহামদুলিল্লাহ, তারে ধরার লাগে আমরা চেষ্টা করছি এবং প্রশাসনের সাথে বিভিন্ন বৈঠক হয়েছি যে মাননীয় পুলিশ কমিশনার, এই ভদ্রলোককে যদি আপনারা গ্রেফতার না করেন তাহলে পাবলিকে তো এটা মারতে মারতে মাইরেই ফেলাই বইটা আপনার দায়িত্ব। মানুষের, সিলেটের মানুষের তো খুব এত গুসা, তার উপরে যদি ধরতে পারে মারতে মারতে মাই দিলিব। এই সমস্ত পুলিশ যারা কুলাঙ্গার, বিগত সরকারের তল্পিবাহক আছেন, এরার কারণে আমরা এই দেশের এই অবস্থা। ফ্যাসিবাদ আজকে বিদায় হয়েছে দেশটাকে, কিন্তু যে কারণে বিপ্লব হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন, এই বিপ্লবের ফল কিন্তু আমরা পাইছি। 85 বিপ্লবের পরে মানুষের ভাগ্যের পরিবর্তন হইব, মানুষের কিনাকাটা করতে পারবো, জিনিসপত্রের দাম করবো, অভাবীর অভাব দূর হইব, কিন্তু হয়েছে না। এটা হওয়ার কথা না, হবে না, না না, কেন হইতো না এটা আমি পরে হইব না। এখন যেটা হইতাম সেটা, আমরা একটা স্বপ্ন আছি যে একটা পরিবর্তন হইব, হওয়ার পরে মানুষের ভাগ্য খুলে যাইব, মানুষ সম্মান পাইব, ইজ্জত পাইব এবং মানুষে কিনাকাটা করতে পারবো, কিন্তু সম্ভব হয়েছে না। আপনারা জিগাইবে এটা কারণ কিতা?
কারণ আমি যদি জিগাই আগে চুরি হইতো, টাকা দিত, ঘুষ ঘুষ চলতো, এগুলা কিন্তু এখন চলে না নি? আগের মতোই চলে নি না একেবারে কমে গেছি? কোন কোন ক্ষেত্রে বাড়ছে। যারা জায়গা রেজিস্ট্রি করার যায় এরা কি তাহলে সাব রেজিস্ট্রারে ঘুষ দেওয়া লাগে নেই? লাগে। খাজনা দেওয়ার যায় ঘুষ দেওয়া লাগে। যত খাম আপনি যখন বিপদে পড়বা তখন বুঝবা যে আপনি কি জাত বিপদে আসেন। ফলে রাষ্ট্রটা কি ঘুষ এখনো দূর হয়েছে না। ঘুষ যদি দূর না হয় তো শান্তি পাইবা কেমনে?